নমস্কার। নতুন বছরের জন্য স্বাগত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো আগের ভিডিওতে আমি আগের বছর করেছিলাম, রাদার আগের মাস এবং আগের বছরও বলা যায়, সেইখানে কিছু কিছু সাজেশনস দিয়েছিলাম যাতে আপনার নতুন বছরের শুরুতেই একটা নতুন গোল নিয়ে শুরু করতে পারেন, যেটা আমরা বলি রেজলিউশনস নেওয়া, নতুন নিউ ইয়ার রেজলিউশনস প্রতিবার বলা হয়। তো সেইখানে এই গোলসগুলো আপনাদের কাছে ছুড়ে দিয়েছিলাম। যারা নিতে পেরেছেন বা যারা নিয়েছেন তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং অবশ্যই বলবো যে নতুন বছর যখন শুরু হচ্ছে, আপনার নতুন গোল বা নতুন রেজলিউশন যখন নিয়েছেন বা নিচ্ছেন, সেইখানে ওই চারটে জিনিস, যেমন ওজন কন্ট্রোলে রাখা, ওজন চেকে রাখা, একটা ডায়েট কন্ট্রোল, একটা এক্সারসাইজ, আর একটা হচ্ছে আপনার হাঁটাচলা করা রেগুলার বেসিসে, যোগা করা, এইগুলো রয়েছে। প্লাস আমি দু তিনটে জিনিস আরও বলছি যেটা কিন্তু আপনার আগের বছরে আমি হয়তো অ্যাডভাইসেসের মধ্যে বলা হয়নি। সেটা এক নম্বর হচ্ছে মেডিটেশন। তো মেডিটেশন যেটা হচ্ছে এক ধরনের মাইন্ডের এক্সারসাইজ। তো আমাদের ব্যথার সূত্র হচ্ছে মাইন্ড থেকে। কারণ আমাদের যে যে জায়গায় ব্যথা হয়, সেটা আপনার শরীরের বিভিন্ন জয়েন্ট হতে পারে, শরীরের বিভিন্ন মাসেলস হতে পারে, নার্ভ হতে পারে, সব কিন্তু আলটিমেটলি ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে। তো ব্রেনই আপনাকে বলছে যে ব্যথাটা কতটা হচ্ছে, এবং কিছু কিছু মানুষের ব্যথাটা কম ফিল হয়, কিছু কিছু মানুষের বেশি ফিল হয়, সবই কিন্তু সেই ব্রেনের ব্যাপার। এবং ব্রেন থেকে স্পাইনাল কর্ড অবধি, মানে মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড অবধি যে পথটা আছে, সেইটার ওপর সব কিছু ডিপেন্ড করছে। কিছু কিছু কেমিক্যালস বেরোয়, সেইগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। তো সেই জিনিসগুলোকে আপনাকে অ্যাক্টিভেট রাখতে হবে। সেটার জন্য যোগা যেমন একটা ভালো এক্সারসাইজ, যোগা তো মোস্টলি ফিজিক্যাল এক্সারসাইজ করা, মানে শারীরিক দক্ষতা বাড়াচ্ছে, শারীরিক প্রতি ক্ষমতা বাড়াচ্ছে, বিভিন্ন জয়েন্টের স্টিফনেস কম করছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু মানসিক দক্ষতা বাড়ানো, মানসিক স্ট্রেনদেনিং করা, মানে মেন্টাল স্ট্রেনদেনিং করা, সেটার জন্য মেডিটেশন একটা বড় এক্সারসাইজ, এবং সেটা একটা বড় ফ্যাক্টর এই ব্যথাগুলোকে অনুভব করার ক্ষেত্রে। ঠিক আছে, ব্যথা ধরুন আপনার লাগলো, বা ধরুন আপনার নতুন কোনো রোগও হলো, ডায়াবেটিস হলো, অস্টিওআর্থ্রাইটিস হলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো একটা রোগ হলো, সেইখানে একজন মানুষের যারা মেডিটেশন করে আসছে আর একজন মানুষ যারা মেডিটেশন করছে না বা করেনি বা করা শুরু করেনি, তাদের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করে। এবং সেটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ব্রেনের একটা কিছু মস্তিষ্কের কিছু কিছু জায়গা রয়েছে, থ্যালামাস, যেটা কিন্তু আপনার ব্যথার যে অনুভূতিটা সেইটাকে প্রকাশ করতে সাহায্য করে। তো যখনই আমরা মেডিটেশন করি, এক ধরনের, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন আপনি 1 থেকে 10 কাউন্ট করছেন 10 বার, মানে 100 অবধি কাউন্ট করলেন, তারপরে ডিপ ব্রিদিং করছেন, 1 2 3 4 করে ব্রেথ নিলেন, ব্রেথ একটু হোল্ড করলেন, আবার ব্রেথটা ছাড়লেন 1 2 2 4 গ্র্যাজুয়ালি। তো এটা এক ধরনের। তো আমি এখানে ডক্টর অনির্বাণ পালের নাম অবশ্যই বলবো, উনি মাইন্ডফুলনেস মেডিটেশন এক্সপার্ট। তো ওনার রেফারেন্সেই বলছি, আমিও ওনার থেকে কিছুটা ট্রেনিং নিয়েছি, এবং আমি অনেক পেশেন্টসদেরই, অনেক রুগীদেরই ওনার কাছে পাঠাই এই বিষয়ে, যে ওনাদের যাতে মানসিক সুস্থতা বলবো না, মানসিক পরিচর্যা করা যাকে বলা হয়। সুস্থতা অবশ্যই সবাই, এটা বলা ঠিক হবে না, যারা ব্যথায় কষ্ট পাচ্ছে তারা সবাই মানসিকভাবে অসুস্থ। ইনফ্যাক্ট মানসিক পরিচর্যা করাটা খুব দরকার, যেমন আমরা শারীরিক পরিচর্যা করে থাকি। শরীরের মধ্যে যেমন শীতকালে যেমন ক্রিম টিম মাখা হয়, বিভিন্ন ধরনের আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, জল খাই, হোয়াট এভার উই ডু, মানে এগুলো সব শারীরিক, শরীরের জন্য। তো মনের পরিচর্যার দরকার, কারণ আলটিমেটলি মন যদি পরিষ্কার থাকে, মন যদি কনফিউজ না থাকে, মনে যদি অসংখ্য চিন্তাভাবনা অত বেশি না থাকে, কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু ব্যথার অনুভূতি অনেক ক্ষেত্রেই কম হয়। তো আমরা অনেক ক্ষেত্রে পাই অনেক পেশেন্টসে যেটা সারা শরীরে ব্যথা, ক্রনিক হোয়াইট স্প্রেড পেন, যেটাকে ফাইব্রোমাইলজিয়া বলা হয়, সেইখানে ইনসোমনিয়া হয়, সেখানে হেডেক্স হয়, এবং বিভিন্ন ধরনের খাবার ইচ্ছে কমে যায়। তো এতগুলো জিনিস। আরেকটা গ্রুপ অফ পপুলেশন অবশ্যই বলবো ক্যান্সার পেন, যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রে একটা মানসিকভাবে প্রচণ্ড চাপ পড়ে, বিভিন্ন ধরনের কেমোথেরাপি, রেডিওথেরাপি, তো শারীরিক তো এফেক্ট করেই, মানসিকভাবে অত্যন্তভাবে এফেক্ট করে, যেখানে আমারই কেন হলো এত লোক থাকতে, তো এই জিনিসগুলো আমি কি দোষ করেছি, তো এই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে আসে। এগুলো কিন্তু ক্যান্সার অ্যাজ এ সেল যখন ডিস্ট্রয় করছে তখন কিছু ঘটাচ্ছে না, বা কোষ ধ্বংস করছে তখন ঘটাচ্ছে না। তো এই মনটাকে পরিষ্কার রাখতে, যে কোনো ধরনের রোগ হয়ে যাক, সে ক্যান্সার থেকে শুরু করে আপনার সুগার, প্রেশার, যে কোনো কঠিন ব্যাধি হোক, যদি মানসিক পরিচর্যা করে থাকেন রেগুলার বেসিসে, মেডিটেশন একটা ওয়ে, মাইন্ডফুলনেস মেডিটেশন বলবো অবশ্যই ওয়ান অফ দ্য ওয়েজ, তাহলে কিন্তু অবশ্যই আপনার যে কোনো রোগ হলে বা যে কোনো সিচুয়েশান হলে, শুধু রোগ বলে না, যে কোনো সিচুয়েশানই আপনার রিয়াকশানসটা কম হবে, আপনার ক্ল্যারিটি থাকবে, আপনাকে অবশ্যই ভাবতে সাহায্য করবে যে হ্যাঁ এই জিনিসটার পরে এটা হওয়া উচিত। তবে হ্যাঁ, একদম রোবটের মতো কি মানুষ হয়ে যায় তা তো না, অবশ্যই মানুষ, সেক্ষেত্রে মানুষের কিছু চিন্তাভাবনা, স্ট্রেস থাকেই, কিন্তু পরিমাণটা অনেকটা কমে যায়। তো আমার এই ভিডিও থেকে এইটাই টেক হোম মেসেজ, এবং নতুন বছরের জন্য সেটা হলো শারীরিক পরিচর্যার সঙ্গে মানসিক পরিচর্যা করুন। তাতে আপনার ব্যথা থেকে শুরু করে যে কোনো বিষয়বস্তু নিয়ে রিয়াকশনস বা ইম্প্যাক্টস কম হবে, এবং আপনারা অনেকভাবেই ভালো জীবনশৈলী ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে যদি কোনো রেফারেন্সেস লাগে অবশ্যই জানাবেন, আমি ডক্টর পালের রেফারেন্সেস দিতেই পারি, ওয়ান অফ দ্য এক্সাম্পলস। এবং আপনার নিজেরাও যদি সেরকম হয়, নিজেরা প্রথমে ট্রাই করে দেখুন, অন্তত 10 মিনিট মেডিটেশন করে দেখুন সারা দিনে,
প্রতিদিন করলে ভালো, অন্তত 5-7 দিন এগেন সেই শারীরিক পরিচর্যার মতোই 5 থেকে 6 দিন মিনিমাম দরকার। তাতে কিন্তু আপনি রেজাল্টসটা পাবেন, মেবি আফটার 6 মান্থস, মেবি আফটার ইয়ার, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে রেজাল্টটা পাবেন। এবং এটারও অনেক স্টেপস রয়েছে, অনেক ধাপ রয়েছে, এটা আমি খুব প্রাথমিক ধাপ বললাম। এই ধাপটাও যদি নেন তাহলে কিন্তু আপনার অনেক ব্যথা ব্যাধি থেকে আপনার কষ্টটা, যেটা সাফারিং বলি, বা ইম্প্যাক্টটা বা আপনার অনুভূতিটা কিন্তু অনেকটা কম হবে ব্যথা রিলেটেড, তো এবং অন্যান্য অসুখ রিলেটেড তো বটেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য আরেকবার স্বাগত সবাইকে। নমস্কার।